পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আপনাদের অনেকের ফোনেই মেসেজ পেয়ে গেছেন, যেখানে গাড়ি মালিকদের এবং লাইসেন্সে মোবাইল নম্বর অ্যাড বা আপডেট করার জন্য বলছে। তো চলুন কিভাবে অ্যাড বা আপডেট করবেন সেটাই আমরা আজ দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে পরিবহন.gov.in এই ওয়েবসাইটে চলে আসব। এই ওয়েবসাইটে আসার পর এখানে আমরা দুটো কিউআর কোড পাবো, একটা হচ্ছে বাহন আর একটা হচ্ছে সারথি। বাহন হচ্ছে আপনার, যদি আপনার গাড়ি থাকে এবং সেই গাড়িতে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে বাহনে ক্লিক করবেন, আর যদি লাইসেন্স করতে চান, লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট বা অ্যাড করতে চান তাহলে সারথিতে ক্লিক করবেন। তা আমরা দুটোই দেখব। তা আমরা প্রথমে বাহনে ক্লিক করছি। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে। এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, রেজিস্ট্রেশন ডেট এবং রেজিস্ট্রেশন ফিটনেস ভ্যালিড ডেট সেটা আপনাকে এখানে বসাতে হবে। আপনার আরসিতে সব এগুলো পেয়ে যাবেন। তো একে একে সব বসিয়ে নিচ্ছি। এবার ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর ভ্যালিডেট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার নাম্বার এবং আপনার আধারে যে নাম লেখা আছে সেইভাবেই নামটা লিখতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটা লিখতে হবে যেটা আপনার আধারে দেওয়া আছে, সেগুলো লিখে নিচ্ছি। তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর এখানে ভেরিফাই ক্লিক করবেন। যেহেতু আমার ভেহিকেলে এই মোবাইল নাম্বারটাই দেওয়া আছে তার জন্য আমার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। তো আপনাদের যদি মোবাইল নাম্বার অ্যাড না থাকে সেক্ষেত্রে ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করে পরবর্তী স্টেপ ফলো করবেন। তো এবার আমরা দেখব লাইসেন্সে মোবাইল নাম্বার কিভাবে আপডেট করবেন। তার জন্য সারথির লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার এখানে ডিএল নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, লাইসেন্স হোল্ডার, লাস্ট ট্রানজ্যাকশন স্টেট, ক্যাপচা আর এদিকে আছে ডেট অফ বার্থ, এগুলো সব এন্ট্রি করে নেব। এন্ট্রি হয়ে যাওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করবো, এখানে আধার নাম্বারে ক্লিক করব। আধার নাম্বারটা এখানে লিখব। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করব। আপনার আধারে রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখব। এই তিনটে চেকবক্স মার্ক করব। তারপর অথেন্টিকেটে ক্লিক করব। এখানে আপনার আধারের ডিটেলসটা আসবে। এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র চেক করার জন্য আপনি এটা চেক করে নেবেন সব ঠিক আছে কিনা, মানে ঠিক ডিটেলসটা দিচ্ছে কিনা। প্রসেসে ক্লিক করব। তারপর এখানে আবার প্রসেসে ক্লিক করব। এখানে নতুন মোবাইল নাম্বারটা দেবেন এবং তার নিচে আবার ওই নাম্বারটাই লিখে কনফার্ম করবেন। ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করবেন।
তারপর আপনাকে সাকসেসফুল আপডেটের মেসেজ দিয়ে দেবে। আপনি চাইলে এটা ছবি তুলে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও।